রান্নার গ্যাসের আকাল জয়নগরে নিয়ম নাস্তি। গৃহস্থের রান্নার গ্যাস সেখানে অটো চালানো হচ্ছে। জয়নগরে দোষাচরণ রোড সেই এলাকায় অবৈধ ব্যবসা চলছে রমরমিয়ে। জি24 ঘন্টায় পর্দাফাঁস। মহেশতলা এবং বজবজে গ্যাসের সংকট, রাস্তায় কমছে অটোর সংখ্যা। গ্যাসের জন্য ভোর থেকে লম্বা লাইন, চড়া দামে বিক্রি হচ্ছে কাটা গ্যাস। রান্নার গ্যাসের জন্য দিকে দিকে হাহাকার পড়ে গিয়েছে। গ্যাস বুক করেও পাচ্ছেন না বহু মানুষ, লাইনে দাঁড়িয়ে বাড়ছে হয়রানি। কিন্তু এর মধ্যে প্রশাসনের নাকের ডগায় চলছে চরম বেআইনি কাজ। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অটোতে গ্যাস ভরার অভিযোগ জয়নগরে। গ্রাউন্ড জিরোয় নেমে পরিস্থিতি খতিয়ে দেখল জি24 ঘন্টা। স্থানীয়দের একাংশের অভিযোগ, গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে অটোতে গ্যাস ভরা হচ্ছে। এর জন্য নিয়মিত প্রশাসনকে মাসোহারা দিতে হয়। দাবি কাটা গ্যাস বিক্রেতাদের। গ্যাসের যা 140 টাকা করে, এই যা দোকানে আছে 140 টাকা, কেউ 150 টাকা করে লিটার নিচ্ছে। উপরন্ত পাওয়াও যাচ্ছে না। ক্যাম্পে থেকে বলে গিয়েছে দোকানগুলো বন্ধ করে রাখতে, কিন্তু আমাদের যা পরিস্থিতি, এই এবলাটা গাড়ি চালাবো, ওগুলা হয়তো বন্ধ করে দিতে হবে। পুলিশকে টাকা দিতে হচ্ছে। পুলিশকে টাকা দিতে হচ্ছে। তো কত টাকা? টাকার অ্যামাউন্ট কখন কোন থানায় আছে তা কী করে বলবো তোমার টাকার অ্যামাউন্টটা? একটা করে সিলিন্ডার দিতে হচ্ছে, আবার ফের ডিএপি দিতে হয়। সে আপনাদের বারণ করে না? বারণ করে, ওদের দিতে হয়। কি দিতে হয়? সিলিন্ডার দিতে হয় মাসে। আর ডিবি থেকে জিএপিতে দিতে হয় 3000 টাকা কতদিন ছাড় মাসে। মহেশতলা ও বজবজেও গ্যাস সংকট, রাস্তায় কমেছে অটোর সংখ্যা। গ্যাসের জন্য ভোর থেকে পাম্পে পড়েছে লম্বা লাইন। এই অবস্থায় চড়া দামে বিক্রি হচ্ছে কাটা গ্যাস। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে অনেকে অটো চালাচ্ছেন। বাড়ির উঠোন থেকে কাটা গ্যাস মিলছে চড়া দামে। গ্যাস তো সবারই সমস্যা হয়ে গেছে, এখন তো গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর এই সারেঙ্গাবাদ পাম্পে যাওয়া ছিল, এ তো যত গাড়ি ছিল অ্যাভেলেবেল যা ছিল দিয়ে দিয়েছে। এই 4-5 দিন সারেঙ্গাবাদ পাম্পেও আসে না। আর এই আমাদের এখানকার লোকাল গাড়িতে এখানে কোথাও গ্যাসই পাচ্ছে না। সেই জিঞ্জিরা বাজারে যারা যেতে পারছে তারা পাচ্ছে। একই ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত সহ গ্যাস কাটিং করে চড়া দামে বিক্রির অভিযোগ। পুলিশের জালে একজন ধৃত সরোজ দত্তকে কাঁথির দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, নিজেকে এইচপি গ্যাসের সাবডিলার পরিচয় দিয়ে সরোজ দিনের পর দিন চড়া দামে এলাকার মানুষজনের কাছে সিলিন্ডার বিক্রি করেছেন। সাবডিলারের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি সরোজ। গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায়। একাধিক গ্যাস সিলিন্ডার ও গ্যাস কাটিং এর সরঞ্জাম সহ গ্রেফতার করা হয় সরোজকে। আমরা যখন যে বিভিন্ন জায়গায় যে গ্যাসের যেগুলো চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, আপনারাও জানেন, তার জন্য যেরকম ক্রাইসিস যদি কোথাও হয়ে থাকে, আর সেটাও আমরা নজর রাখছি। এবং তার জন্য যদি কোনো ইলিগাল স্টোরিং এবং বা ইলিগাল যদি কেউ বিক্রি করে থাকেন, কোনো প্রাইস হাইক যদি করে, তার এগেনস্টে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা ইতিমধ্যেই কন্টাই থানাতে অলরেডি একটা কেস করেছি, একজনকে অ্যারেস্ট করে কোর্টেও পাঠাই। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। কিছু লোকালিটি আমার বিরুদ্ধে কথা বলছে, যেহেতু আমি একজন ব্যবসায়ী বলে, আর যে তোমাদের কাছে মাল আছে তোমাকে দাও, আমাকে দাও, কিন্তু আমার বুকিং ছাড়া কোনোদিন মাল আমি দিই না কাউকে। বেআইনি এই কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।